পাকিস্তানের প্রধানমন্ত্রী স্বীকার করেছেন যে তাদের 90,000 মানুষ নিহত হয়েছে এবং 150 বিলিয়ন মার্কিন ডলার ক্ষতি হয়েছে। সম্প্রতি ভারত পাকিস্তানের সাথে ব্যাপক একটা যুদ্ধ পরিচালিত হয়েছে এবং এই যুদ্ধে পাকিস্তানের ক্ষয়ক্ষতি অনেক পরিমাণ হয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ভারতের উদ্দেশ্য করে বলেছেন, ভারত এবং পাকিস্তানের এই যুদ্ধে উভয় দেশেরই ক্ষয়ক্ষতি হয়েছে। কোনো দেশ এককভাবে যে জয়ী হয়েছে এবং কোনো দেশের ক্ষতি হয়নি, এটা কিন্তু কোনো দেশের পক্ষ থেকে কেউ বলতে পারবে না। শাহবাজ শরীফ পাকিস্তানের বর্তমানে প্রধানমন্ত্রী, তিনি উল্লেখ করেছেন স্বাধীনতা লাভের পরবর্তী পর থেকে, অর্থাৎ পাকিস্তান সৃষ্টির পরবর্তী পর থেকে পাকিস্তানের অভ্যন্তরে যে সন্ত্রাসবাদী কার্যক্রম পরিচালিত হয়ে আসছে, এমনকি ভারতের অর্থায়নে সৃষ্ট এই সমস্ত সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলো পাকিস্তানের অভ্যন্তরে তারা পাকিস্তানে যেভাবে অস্থিতিশীলতা এবং সন্ত্রাসমূলক কর্মকাণ্ড পরিচালনা করেছে, তার কারণে বিগত কয়েক দশকে পাকিস্তানের 90,000 সাধারণ মানুষ নিহত হয়েছে, সেনাবাহিনী নিহত হয়েছে, এমনকি 150 বিলিয়নেরও বেশি মার্কিন ডলার তাদের ক্ষতি হয়েছে। এবং সন্ত্রাসবাদের সবথেকে বড় ভুক্তভোগী হচ্ছে পাকিস্তান। তবে এতটা সন্ত্রাসবাদীর মুখোমুখি হলেও, এতটা ক্ষতিগ্রস্ত হলেও পাকিস্তান সরকার বারবারই তারা সন্ত্রাসবাদীদের সন্ত্রাসমূলক কর্মকাণ্ড রুখে দিতে সক্ষম হয়েছে, যার কারণে পাকিস্তানে যে সন্ত্রাসী তারা ঘাঁটি তৈরি করতে চেয়েছে, তারা কখনো পাকিস্তানে স্থায়ীভাবে ঘাঁটি তৈরি করতে সক্ষম হয়নি। এবং পাকিস্তান এই সমস্ত সন্ত্রাসীদের মূল উৎপাটন করতে সক্ষম হওয়ার কারণে এই সন্ত্রাসীরা বিশ্বের জন্য কখনো হুমকি হয়ে দাঁড়াতে পারেনি। শাহবাজ শরীফ বলেছেন, যদি পাকিস্তান ব্যর্থ হতো, এই সন্ত্রাসীদের বিরুদ্ধে যদি তারা ব্যর্থ হতো, তাহলে এই সন্ত্রাসীরা শুধু পাকিস্তানকেই ছিন্ন ভিন্ন করতো না, এরা বিশ্বের জন্য হুমকি হয়ে দাঁড়াতো। এদের কাছে কোনো ধর্ম নেই, এদের কাছে কোনো জাতি নেই, এরা কোনো গোষ্ঠীর না, এদের একটাই পরিচয়, এরা সন্ত্রাসী। এবং এই সন্ত্রাসমূলক কর্মকাণ্ডের কারণে এদের উদ্দেশ্য ছিল পাকিস্তানের ভিতরে বিপুল পরিমাণ ক্ষয়ক্ষতি পরিচালনা করা এবং পাকিস্তানকে ছিন্ন ভিন্ন করা এবং পাকিস্তানের অখণ্ডতা রুখে দেওয়া। এরা পাকিস্তানের বিরুদ্ধে সফল হতে পারলে পরবর্তীতে এরা বিশ্বের বিভিন্ন রাষ্ট্রকে টার্গেট করে এই ধরনের সন্ত্রাসমূলক কর্মকাণ্ড পরিচালনা করত। তাই বিশ্ববাসীকে অবশ্যই পাকিস্তানের পাশে দাঁড়ানো উচিত এবং পাকিস্তানকে প্রশংসিত করা উচিত, কেননা পাকিস্তানের সাহসী ভূমিকার কারণেই আজকে বিশ্ব এত বড় সন্ত্রাসবাদীদের হাত থেকে রক্ষা পাচ্ছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ সরাসরি ভারতকে উল্লেখ করে বলেন, ভারতের মদতপৃষ্ট এই সন্ত্রাসীরাই এবং ভারতের অর্থায়নে এই সমস্ত সন্ত্রাসীরা পাকিস্তানের অভ্যন্তরে বারবার সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করেছে। শাহবাজ শরীফ ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উদ্দেশ্য করে বলেন, এই ধরনের সন্ত্রাসমূলক কর্মকাণ্ড এবং এই ধরনের শত্রু খেলা যদি বন্ধ না করা হয়, তাহলে এটা ভারতের জন্য বড় একটা বিপদের কারণ হয়ে দাঁড়াবে। বর্তমান ভারত পাকিস্তান যে যুদ্ধ, এই যুদ্ধেও উভয় দেশেরই বিপুল পরিমাণে ক্ষতি হয়েছে। যে ক্ষতি হয়েছে সেই ক্ষতি কাটিয়ে উঠতে হয়তো তাদের আগামী কয়েক বছর সময় লেগে যাবে। তাই নতুন করে দুই দেশই চায় না যে তারা আর নতুন করে কোনো ধরনের যুদ্ধে লিপ্ত হোক। তবে বারবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উস্কানি দিচ্ছে এবং নরেন্দ্র মোদী বারবার উল্লেখ করছে যে এখনও পর্যন্ত তাদের অপারেশন সিঁদুর বন্ধ হয়নি। তারা পাকিস্তানের অভ্যন্তরে যে অপারেশন সিঁদুর পরিচালনা করেছিল, এখনও সেই অপারেশন সিঁদুর অভিযান বা পরিচালনা করার সম্ভাবনা রয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ যদিও তিনি সেনাবাহিনীর সাথে আলোচনার ক্ষেত্রে উল্লেখ করেছেন যে পাকিস্তান নতুন করে কোনো রাষ্ট্রের বিরুদ্ধে তারা কখনো কোনো পদক্ষেপ নিতে চায় না, তবে আবার যদি কোনো ধরনের কোনো পদক্ষেপ নেওয়া হয়, তবে এবার তাদের বিরুদ্ধে যে বুনিয়ান ও মারসুস পরিচালনা করার মাধ্যমে তাদের দাঁত ভাঙা জবাব দেওয়া হয়েছিল, এবার আর এই ধরনের অভিযান পরিচালনা হবে না। এবার এতটা ভয়াবহ পদক্ষেপ নেওয়া হবে এবং এতটা ভয়াবহ প্রতিশোধ নেওয়া হবে যে ভারত কখনো কল্পনাও করতে পারেনি। তাই ভারতের এ ধরনের উস্কানিমূলক কথাবার্তা বলা থেকে বিরত থাকতে হবে এবং পাকিস্তানের বিরুদ্ধে যে কোনো অন্যায়মূলক পদক্ষেপ নেওয়া থেকেও বিরত থাকতে হবে।